ও বাবা উঠে পড়, সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। ওহো, কি হলো মা? এই দেখ, এই যে তোর বউ পলাইছে, তোর বউ পলাই গেছে। এই দেখ, হায় 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 হায়। চিরদিনের জন্য আমি চইলা যাইতেছি। তোমার মতো অমানুষের ঘর করা আমার পক্ষে সম্ভব না। আমার খুঁজা লাভ নাই, বাড়াবাড়ি করলে বারেক তোমার ঘাড় ভেঙে দিব। তোমাদের নির্যাতনে আমি ঘর ছাড়তে বাধ্য হয়েছি। ইতি টুনটুনি। আমাকে মুখে চুনকালি মাখা দিয়ে চলে গেল, সমাজে মুখ দেখাবো কেমনে? আপাতত আমারে এক কাপ চা দিতে পারবা? তুই এখন বয়ে বয়ে চা খাইবি? হ মা, মাথাটা গরম হয়ে গেছে, এই গরম দিয়ে গরমটারে কাটতে হইব। শোনো, তারপরে মাথাটা যখন ঠান্ডা হইব, ঠান্ডা মাথায় চিন্তা করবো কি করণ যাইব, ঠিক আছে? La 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 le. La 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 la. মাজেদ, এই যে চা। কই গেল? হ্যাঁ মাজেদ, কই গেল? আরে চা। মাজেদ, এ মাজেদ কই গেলি? La 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 la. La 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 la. La 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 la. La 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 la. বাসদের মনে বুঝি বড়ই ফুর্তি না, মানে হয়েছে কি, আজকে তো ছুটির দিন। এই ছুটির দিনে গুনগুন করে গান বাজনা করলে মনও ভালো থাকে, স্বাস্থ্যও ভালো থাকে। আজকেই শুনলাম। আরে শোনেন না ভাইজান, এই এমন অনেক কিছু আছে যা আগে শোনেন নাই, কিন্তু ধীরে ধীরে সবে শুনতে পারবেন, খালি অপেক্ষা করেন। আচ্ছা আসি দিলে। লা 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 লা। ছি 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 ছি, হ্যাঁ আমি কেমনে আমার শ্বশুর বাড়িতে মুখ দেখামু? হ্যাঁ, আর আম্মায় ওই টুনটুন রে খুঁজতে গিয়া সারা এলাকার মধ্যে একেবারে ঢোল বাজাই দিয়েছে। হায় হায়, আল্লাহ, মানুষের মুখ বন্ধ করার লাগেই তো ফাজিল ছেড়িটারে খুঁজতে গেছিলাম। সাদে গেছি, সাদে তো যাই নাই। আমি কিন্তু সন্দেহ করছিলাম যে এরকম কিছু একটা ঘটবে। কেন আমি কই নাই? ছোট বোর মতে গতি আমার কাছে বেশি ভালো লাগতেছে না। আম্মায় তো আমার কোনো কথা কানেই তুলতে চায় না। তাই বলে সে ভাগ্যে যাইব? তাও কি, তাও একটা গুন্ডার লগে। আম্মা, আমি কিন্তু ছোট ভাবিরে এর আগেও দেখছিলাম ওই বারেক গুন্ডার সাথে কথা বলতে, কিন্তু তখন তো বুঝি নাই যে আসলে তলে তলে এত দূর। সি 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 সি, কি কেলেঙ্কারিটা হয়ে গেল। হ্যাঁ, কথায় কথায় যখন খুশি তখন সে বাড়ির বাইরে হয়ে যায়, আর যখন ফিরে আসে কি খুশি। আর ছোট মেয়ে একটা কামের কথা কইলে মুখখান ফুস করে একেবারে ডিম লাইটের মতন টিমটিম্মা হয়ে যায়। তো ছোট ভাইজান আগে আসুক। আচ্ছা, বড় ভাইজান আর আব্বা কই? তা তো শোনার পর থেকে ঘরেতেই বাইরে হয় না। ঘরের ভিতরে দুইজন একেবারে দুম মেরে বসে রয়েছে। আব্বা, তুমি এখানে বসে আছো? ছুটির দিনে কই যামু? ঘরের ভিতরে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তুমি কিছুই করবা না, কিছুই বলবা না? এই সব বিষয় বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে কইতে পারোস, নাহলে বিরক্ত করিস না, যা।
আমি এখন আমার শ্বশুরবাড়িতে কেমনে মুখ দেখাবো? এই তারা আমি কি জানি? তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আমার যেটা দায়িত্ব আমি সেটা খুব ভালো করে পালন করছি। ও হ্যাঁ, আমার বিয়ে দিয়ে তো পুরো বিশ্ব জয় করে ফেলাইছো তুমি। ছোট ভাবি যে কাজটা করলো, এরপর তো আমি যদি শ্বশুর বাড়িতে যাই সবাই তোমার মৌমাছির মতো সাইকা ধরবে, আমি তোর কি জবাব দিব? আরে তা আমি জানি কি? এই ঘটনা কি তুই ঘটাইছিস না আমি ঘটাইছি? হ্যাঁ, যে আমাকে জবাব দিয়ে করতে হইব? তারপরে তুমি আমি চুপচাপ বসে থাকবা? ও আমার বসে থাকা তো সহ্য হইতেছে না। না তাই আমি কি তোর বাড়িতে গিয়ে বসে রয়েছি? তাইলে একটা ঢোল লাইনে দিই, দপর দপর করে ঢোল বাজাও বসে বসে। ভাই ফুচকা হবে না? ফুচকা? হ্যাঁ হ্যাঁ হবে। আমার একটা ফুচকা দেন। কি ব্যাপার, ঘুমায় গেল নাকি? ঘুম আসে না তো, মাথার ব্যথায় অসহ্য লাগতেছে, একটু মাথাটা টিপা দাও না। তুমি কি আমার এই বাড়িতে মাথা টিপা দেওয়ানোর জন্যই নিয়ে আসছো? টুনটুনি, তুমি কিন্তু আমার স্ত্রী। হ্যাঁ, এমনিতে অফিসে মাথা যন্ত্রণায় টিকতে পারলাম না, এখন স্ত্রী হিসেবে তোমার একটু দায়িত্ব না আমার একটু সেবা যত্ন করা। হ্যাঁ জি না, আমি কারোর চাকর না। উফো, তুমি সবসময় আমার লগে এমনি কথা কও কেন? কত কি কেন, আমি যখন তোমারে কই একটু ফুচকা খাওয়াইতে নিয়ে যাও, তখন তোমার এই স্বামীগিরি কই থাকে? আশ্চর্য ব্যাপার। আরে আমার পকেটে যখন টাকা থাকে না তখনই তোমার ফুচকা খাওয়ার সময় হয়, তখন তোমার আমি কোত্থেকে ফুচকা খাওয়ামো? তোমার পকেটে যখন টাকা থাকে তখন তো তুমি আমার আয়সা কও না, চল টুনটুনি আজকে তোরে ফুচকা খাওয়াইতে নিয়ে যাই। আল্লাহর রাস্তা আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আর জিন্দিগিতে হবে না, প্রত্যেক দিন তোমার আমি ফুচকা খাওয়ামো, ঠিক আছে? ফুচকা না খাওয়ালে আমার ফাঁসি হয়ে যাবে। এখন বলো, মাথার একটু টিপে দিবা? পারুম না। আচ্ছা ঠিক আছে, না পারলে না পারো, আমি তোমার কাছে মাথাটা দিয়ে রাখলাম, দেখো পারো কিনা, চেষ্টা করো। ভাই ফুচকা। ও নেন। ভাইজান, তুমিও কি তাহলে এই বিষয়ে কোনোই কথা কইবা না? না, এবং আমি চাই যে তুই আমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবি না। আরে আজব বিষয়, ঘরের একটা বউ একটা গুন্ডার হাত ধরে পালাই গেল, এই বিষয়ে তোমরা কোনোই কথা বলবা না? তুই আমার কি করবার কর? আমার ছোট ভাইয়ের বউ কিল্লিকে পলায় গেছে, আমি তার কারণ খুঁজে বের করুম? আরে আমি কি তোমার কারণ খুঁজে বের করতে বলছি? তাইলে তাইলে কি আমি হেরে খুঁজে বের করুম? আরে খোদা, মানে আমি কি তাও কইতে কইছি তোমার খুঁজে বের করতে কইছি একবারও? তাহলে তুই আমার কি করবার কর? আরে এই ঝামেলাটার মধ্যে কোনো বিপদ আপদ হইতে পারে কিনা সেটা তো একটু চিন্তা করবা নাকি? ওহো, সেটা চিন্তা করার জন্য কি আমার সংসদে যেতে দেবো? তাহলে ঘরে বসে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবো? ঘরে কি ইচ্ছা করে বসে আছি? লজ্জায় বসে আছি, লজ্জায়। আমার তো তোর সামনে যাইতেও লজ্জা লাগে। তাহলে একটা বোরখা এনে দিই, সে বোরখাটা পরে ঘরের মধ্যে খিল দিয়া বসে থাকো। এই ফুলি, বেয়াদব মেয়ে একটা। কি ব্যাপার, ঘুমায় গেল নাকি? উঠো, তোমার সাথে একটু কথা কই। কি কথা বলো? এমনি শুয়ে শুয়ে কইতে পারুম না আমি। বলো না। এমনি কমু? আচ্ছা, রে বাবা রে বাবা,
তোমার জন্য আমি আল্লাহর কাছে সবসময় কি দোয়া করি জানো? কি? যাতে আল্লাহ তোমার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখে, তোমার যেন আয় রোজগার বাড়ায় দেয়, তার সঙ্গে যেন একটু জ্ঞান বুদ্ধিও বাড়ায় দেয়। এই যে দেখো, আমি মামার বাড়িতে বড় হয় একটা এতিম মাইয়া, রাস্তা থেকে তুইলা আইনা বিয়া কইরা তুমি আমার একটা নতুন জীবন দিছো। তুমি আসলে আমার দয়া করছো। কিন্তু রাস্তার হোটেলের মেসের থেকে এই বাড়িতে বেশি সম্মান কি আমার কেউ দেয়? কি হইছে? আমি তো এই বাড়ির সব কাম করি, কই আমি তো কারোর মন পাই না। ঠিকই কইছো। তুমি আমার নিজের স্বামী হইয়া তুমি একটা বেলা আমার দিকে একটু তাকায়ও দেখো না। দেখো অনেক রাত হইছে, এখন ঘুমাও। আমি একটা পিওনের চাকরি করি তো, এদিকে অফিসে বসও নাই। বেশি দেরি করে গেলে 1,00,000 কোটি প্রশ্নের জবাব আমার দিতে হয়। তাহলে আমার প্রশ্নের জবাব দিব কেডায়? তোমার আবার কিসের প্রশ্ন? তাহলে আমি এতক্ষণ কি কইলাম তোমারে? এই যে তুমি ছোট্ট একটা চাকরি করো বলে আমি তোমার কাছে কখনো বড় কিছু আবদারও করি না। একটা শাড়ি তো দূরে থাক, একটা চুড়ি ফিতা পর্যন্ত আমি তোমার কাছে চাই না। তারপরেও তুমি আমার মনের দুঃখের কথাটা একটু শান্ত হয়ে তো শুনতে পারো। অবশ্যই শুনবো, কিন্তু তাই বলে এই মধ্যরাতে ঘুম থেকে উঠাইয়া? তো মধ্যরাত ছাড়া আমি তোমার আর পাই? ঠিকই কইছো। বিয়ার 2 বছর হয়ে গেছে, এর মধ্যে আজ পর্যন্ত কোনোদিন আমার একটু কোথাও ঘুরতেও নিয়ে যাও নাই। আরে বাবা রে আল্লাহ, আমার একটু বাঁচাও তুমি। আমি তোমার এই সংসারে অশান্তি, আমি যন্ত্রণা, ঠিক আছে? তাইলে এই সংসারে আমি থাকুই না, আমি চলে যাবো। আলহামদুলিল্লাহ, যাও, আমার একটু শান্তিতে ঘুমাইতে দাও। ও, আমি এই বাড়িতে না থাকলেই তোমাকে ভালো, তাই না? জামুগান স্যার, কিছু টাকা দিবেন? সারাদিন কিছু খাই না। কারোর কোনো মাথা ব্যথা নেই, কই গেল থেকে কোনো কই গেল ছোট ভাইজান? কই আবার যাইবো? দেখো গা, ওই বউয়ের চিন্তায় মাথা খারাপ কইরা রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরে বেড়াইতেছে। যে না আমার বউ, তার জন্য এবার পাগল। কি যে কর না বড় বৌমা। মা, চিঠিটা কই আমারে দাও তো, দাও। চিঠি তো মাঝেদের কাছে। আম্মা, এই চিঠিতে কি কি লেখা ছিল কত? কি আর লেখা থাকবো, আমরা নাকি দিন মানে হ্যারে খালি অত্যাচার করছি, আর মাঝে তার দিকে ফিরে তাকায় নাই, এইগুলান আর কি। খাই ফেলে দাও আমারে, আমি ঘুমাবো। আব্বা, মানলাম ছোট ভাবিনের নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, মানলাম। তাই বলে কি ছোট ভাইজানের নিয়েও আপনারা ভাবতেছেন না? হ্যাঁ ফুলি, মাজেদ কোনো ছোট বাচ্চা না যে হেরে নিয়ে চিন্তা করতে হইব। যেমন কর্ম তেমন ফল। তোমরা কেউ বুঝতে পারতেছো না যে কত বড় বিপদের মধ্যে পড়তে যাইতেছো তোমরা। আরে টুনটুনি নিজে লেখা গেছে যে হে বারাকে লোকে ভাগতেছে, এখানে বিপদে কি আছে? খোঁজ নিছো? একবারও খোঁজ নিছো যে সে আসলে বারেকের সাথে ভাগছে কিনা? আচ্ছা, এটা তুমি কেমন কথা কও ফুলি? হ্যাঁ, বারকের কথা লেখা সে কি অন্য আরেকজনের সাথে ভাগ্যে যাইবো নাকি? তুই আসলে কি করতে চাস ফুলি? আমি এখন শুধু ছোট ভাইজানে আসার অপেক্ষায় আছি। সে আসার আগে আমি তোমাদের মাথাটা খারাপ করতে যাচ্ছি না। আর দেখতেছি তোমরা কি করতেছো। দেখতে থাক। এই, তোমরা কি বয়ে থাকবা? খাইতে দাও। ও, আব্বা তো খিদা লাগছে। চলেন তো আম্মা, আহেন আম্মা আহেন। কি যে এক ভেজাল মাথায় তুলে লইছে।
ওই মঞ্জু শুনছস বারকের যে বউ পালাইছে? হ্যাঁ কেমতে কি রে মাজেদ? কেমন দেখি মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে শুনলাম টুনটুনি নাকি চলে গেছে। টুনটুনি ভাবি কার লগে ভাগছে? কার লগে আবার? ওই যে সিটিতে লেখছে বারেকের লগে ভাগিয়ে গেছে। বারেক? বারেক বারেক মানে কার বারেক? কার বারেক? আরে ওই বারেক তো অনেক ডেঞ্জারাস। আচ্ছা বন্ধু, ভাগছে মানে কি লাগে ভাগছে? মানে তোর কি কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, তবে আমার সমস্যা না, তার সমস্যা। মানে আমার জীবনটা একেবারে শেষ করে দিছিল, একেবারে অতিষ্ঠ করে তুলছিল। তুই না প্রেম করে বিয়ে করছস? ভুল জানো, প্রেম করে না। একটা অসহায় মেয়েরে দেখছিলাম, তারা ভাবলাম একটু বাসায় নিয়ে আসি, সংসারই হবে, আমার একটু দেখভাল করবে। না, আমার মা, আমার বোন, আমার ভাবির লগে সারাক্ষণ খটোমোটো লেগে রয়েছে। আমার লগে সারাক্ষণই অশান্তি, জীবনটা শেষ করে ফেলাইছে, তেজপাতা করে ফেলাইছে। আপদ বিদায় হয়েছে, নিজের হালকা লাগতেছে। শান্তি শান্তি। আরে বারেকরে কিছু কইব কেমনে? উনসি অল্লাহকে তো জিনিস থাকে, বেশি বাড়াবাড়ি করলে ওর তো ফুটা করে দিব। রাত বেটা, বেটা মানুষ তো ভয় পাইলে চলে। হন বন্ধু, আমার বউ যদি খেলে অন্য পোলার লগে ভাইগা যেত, আমি কিন্তু অনেক জ্যান্ত এখানে পুঁতে ফেলাইতাম। কিন্তু মাজেদ, আমি আজকাই কাঠ বারেকরে তার ফার্নিচারের দোকানে দেখলাম। কারোর বউ নিয়ে ভাগলে কি কেউ এমন বুক ফুলায় দোকানদারি করে? ঠিকই কইছ আলমাস ভাই। শোন, বারেক যত বড় মাস্তানি হোক না কি লেগা, ওর বাপেরে কিন্তু বাঘের মতো ভয় পায়। আর কারো বউরে ভাগাই নিয়ে গেলে ওই কি দোকানদারি করতে পারে? এইটাই তো কথা। বন্ধু শোনা, এখন লাইনে আসো। তুমি কি কোনো ব্যবস্থা নিবা? ইয়া আলস ভাই, কত টাকা হইছে আমার? এই আমরা বিল দিয়ে দিতেছ। তুই যা। দাঁড়া। একটা অষ্টম আশ্চর্য ঘটনা ঘটলো। কি? সারা জীবনে চাইয়া একটা টাকা বের করতে পারি না, কিছু খাইতে পারি না, আর এখন দেখি তোমরা তিনজন কোরাস সুর কইরা আমার টাকা দিয়ে দিতেছো। ওরে বন্ধু, হাজার হইলো তোর বউ ভাইগা গেছে, তোমার আজকে শোকের দিন। ভুল বলছো বন্ধু, সামান্য একটু ভুল। শোকের দিন না, বলো সুখের দিন। এতদিন আমার কাছে আসিল একটা বন্দি জীবন, মনে হইতো আমি একটা বন্দি খাঁচার পাখি, আর এখন মনে হইতেছে আমি একটা মুক্ত আকাশের পাখি। সারাদিন উড়বো, হাওয়ায় হাওয়ায় দোল খাবো। হাওয়া মে উঠতা যায় তেরা লাল দুপাট্টা, মন মন লাল দুপাট্টা। আলমাস ভাই গেলাম। দাঁড়াও। কেন, কি হয়েছে? মাছতে গিয়ে একটা কাপ ভাঙা ফেলাইছি। কাপের দামটা তোমার মার হাতে দিয়ে তারপর ঘরে যাও। দোষ, এটা কোনো কথা হইলো? এইটাই কথা। এই কি ব্যাপার মা, কি হইতেছে এগুলা? কি আর হইব? নাটক 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 আর সিনেমা হইতাছে। তুমিও না মা? আচ্ছা ভাবে তুমি কত, কি হইছে? ওই যে কইলই তো, টুনটুনি মাছতে গিয়া একটা কাপ ভাঙ্গা ফেলাইছিল, এই জন্য মা তার একটু বকছে, সেই জন্যই সে এখন তোমার এত কথা বলতেছে। টুনটুনি, তুমি একটা কাপ ভাঙছো, মা একটু বকছে, বকতেই পারে, তাতে সমস্যাটা কি হইলো? তুমি কি আমার স্বামী? আচ্ছা আমি কি আমার স্বামীর সংসার করতেছি না? এই সংসারে আমার কোনো অধিকার নাই কেন? সেদিন তো মা নিজে একটা গ্লাস ভাঙলো, ভাবিও তো তার আগে একটা প্লেট ভাঙলো ধুইতে গিয়ে। কই, আমি তো কারো বাপ মা তুলে গালিগালাজ করি নাই। একবার দিতা, চাপা দাঁত খুলে পেটের মধ্যে ঢুকাই দিতাম। দেখছো তোমার সামনে তোমার বউরে কিভাবে অপমান করতেছে, তুমি মুখ বুজা। আরে বাবা, মা মুরব্বী মানুষ, একটা কথা বলতেই পারে, তুমি এত চেঁচাচেঁচি কেন করতেছো? তুমি কি মরদ? তোমার নিজের বউর প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? ওই যে ছোট মিয়া, এখন তুমি তোমার বউর প্রতি দায়িত্ব পালন করো। আম্মা আসো, ছোট মিয়া এখন তার বউর প্রতি দায়িত্ব পালন করবে। আসুন আসুন আসুন, চল। ভাবি তোমরাও না সবাই যদি এরকম করো আমার লগে, না আমি বুঝতেছি না, সারাদিন অফিসে গাধার মতো খাটার পরে এই ঘরটার মধ্যে এসে যদি একটু শান্তি না পাই, তাহলে এই ঘরটার মধ্যে কেন আসবো আমি? ও আচ্ছা, তাইলে কি তোমার সব অশান্তির কারণ আমি? কি মানে সবাই আমার সাথে চ্যাট দাঁড়াইতেছে কেন? এবারে সবকিছু কি আমি? সব কাজ আমি করব, আবার সব কথা আমিও শুনুম?
ভিতরে আসো। ছোট ভাইজান, তুমি সারাদিন কইছিলা? কই আর থাকবো, সারাদিন বাইরে ঘুরলাম ফিরলাম, স্বাধীনভাবে চললাম। আশ্চর্য, তুমি তোমার বউ পালায় গেছে আর তুমি এরকম দাঁত খেলায় ঘুরে বেড়াইতেছো। তো কি হইছে? কি হইছে মানে? যে মানুষের বউ আরেক বেটার হাত ধরে পালা যায় সেই পুরুষ মানুষের সম্মান বলে কিছু থাকে না, আর তুমি এনে হে হে করে বেড়াইতেছো। আরে আশ্চর্য, আমি হাসলাম কই? মানে আমার এখন দুঃখ ভারাক্রান্ত মন না, মানে হয় না যে অনেক সময় যে মানুষ অধিক শোকে হেসে ফেলে, আমার এখন সেই অবস্থা আর কি, সেই কারণে হাসতেছি। তাহলে একটু দুঃখ দুঃখ ভাব করে রাখো মনের ভিতরে। ছোট ভাবে যদি একবার থানা পুলিশ করে না, তাহলে কিন্তু তোমার খবরই আছে কপালে। এই দাঁড়া 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 দাঁড়া, কিসের থানা পুলিশ? হ্যাঁ, কিসের থানা পুলিশ? আমি কিন্তু তারে বাড়ির থেকে খেদাই দিই নাই, সে নিজে থেকে এখান থেকে পালায় গেছে, ঠিক আছে? আর শুধু পালায় যায় এখান তো হয় নাই, সেটা চিঠি লিখে গেছে সে বারেকের লোকে পালায় গেছে। আচ্ছা, ভালো কথা, শুনলাম বারেক নাকি সারাদিন দোকানই আসছিল। হ্যাঁ, কি করতেছো এসব? তাহলে কই গেল? মামার বাড়িতে গেল নাকি? না, মামার বাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সেখানে তো তার কোনো ঠাই নাই। সেখানে ঠাই নাই দেখে তো আমি আমার বাড়িতে আশ্রয় দিলাম। আল্লাহর ওয়াস্তে তুমি একটু মুখটারে দুঃখ দুঃখ ভাব করে রাখো, এরকম ক্যালকেলায় বেড়াও না, তাহলে মাইনছে পাববে যে তুমি তার মাইরা করে গুম করে ফেলাইছো। ইন্দালিল্লাহ, কস কি? তাহলে এক কাজ করি, আমি না ওই থানায় একটা জিডি করি। একবারে থানায় যাওয়ার কোনো দরকার নেই, বাকি ছিল 18 গা, পুলিশের ছিল 36 গা। তার চেয়ে বরং তুমি কোনো উকিলের সাথে পরামর্শ করো। আবার উকিল, আবার একটা থানা পুলিশের ভেজালে, মানে বুঝলাম না, মানে ভাইয়া গেল সে আর উকিল ধর্ম আমি না? কথা কম কও, আমার পরিচিত একজন উকিল আছে, মানে শ্বশুর বাড়ির সাইডের, আমার চাচা শ্বশুর হয় আর কি। তুমি কালকে সকালে তার কাছে যাও, আমি তোমার নাম ঠিকানা সব দিয়ে যেতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি তুই রাতে থাকবি নাকি চলে যাবি? না, বাড়ি যাবো, কালকে সকালে আবার আসবো না। আরে এত রাতে তুই যেতে পারবি নাকি? ও মা গো মা, নিজের বউ পালায় গেছে তাতে সমস্যা হয় না, আর আমি 2 বাড়ি পর আমার নিজের বাড়িতে যেতে পারবো না? না আইছে, হ্যাঁ। বিয়া করলেও অশান্তি, না করলেও অশান্তি, বউ থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি, এখন আবার থানা পুলিশ উকিল, জীবনটা তছনছ। আসলে হয়েছে কি আম্মা, ওই রাস্তার মধ্যে দেখলাম ফুটপাতে বসে বসে কাঁদতেছে। রাস্তা না, লোকজন আসা যাওয়া করে, বাজে ছেলেপেলে আছে, উৎপাত করে। আমার বলল মা বাবা কেউ নাই, মামার কাছে মানুষ হয়েছে। এতদিন মামার কাছে আসিল, শেষমেশ মামাই গাড় ধাক্কা দিয়া ঘর থেকে টুনটুনির বের করে দিছে। কি নাম কইলা? টুনটুনি। টুনটুনি? এইটা একটা নাম হইল? এই মা, এই তোমার মামা মামি কি তোমার একখান ভালো দেখা নামও রাখবার পারে নাই? তো তুই এই মাইয়া দেখে নামছিস কেন? ও মা, যাবে কই? ওর তো যাওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা, হ্যাঁ, যে হগল কথা সত্য কইতাছে তার কি প্রমাণ আছে? আর হ্যাঁ থাকবো কই? কেন এনে থাকবো? আঙ্গবাড়ি থাকবো। হ্যাঁ, এইখানে থাকার ব্যবস্থা? হ্যাঁ, এইখানে তো ঘরই আছে 3 খান, একটাতে তুমি থাকো, একটাতে আমি আর তোমার ভাইজান থাকি, আরেকটাতে আম্মা আব্বাই থাকে। হ্যাঁ, তুমি কই রাখবা? আচ্ছা, হ্যাঁ রে, কি তুমি তোমার ঘরে রাখনের ব্যবস্থা করতেছো নাকি? হ হ, ও তো আমার বাড়ি থাকতে পারবো, কোনো সমস্যা নাই তো। আমি আমি এখানে ড্রয়িং রুমে সোফার মধ্যে হয়ে পড়বো। আচ্ছা দেখি, আগে তোর বাপে আসুক। তারপর তারপর আর কি, আব্বা বুঝে ফেলছে যে
টুনটুনিরে আমার পছন্দ হয়েছে, কাজেই মুন্সি ডাকলো, কবুলও পড়াই দিল। বাহ, কেউ বাধা দিল না? এত সহজে একটা অজানা অচেনা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল? না না, ব্যাপারটা মোটেও সহজ ছিল না। মানে আমি বুঝাইলাম যে একটা অসহায় মেয়ে, মা বাবা নাই, মামার কাছে মানুষ হয়েছে, তাছাড়া বিয়ে দিলে সংসারী হবে, আমার দেখভাল করবে, আমার যত্নাত্নি করবে, এটা বলে সবারই রাজি করাইছি। আর রাজি হবেই বা না কেন, বউ মাশাআল্লাহ দেখতে ভালো। বয়স কত? কার? বউয়ের। বউর কত 20-22 হবে। ছেলে মেয়ে? এখনো হয় নাই। হয় নাই? তা পুলিশে জানাইছো? না, মানে সামান্য একটা বিষয়, ভাবলাম পুলিশে জানায় কি হবে। সামান্য? হ্যাঁ, নারী নির্যাতন মামলা একবার ধরা পড়লে 14 শিখে 14 বছর। আরে ভাই, আমি করলামটা কি? মানে সেই তোমার কাজ কলায় দেখায় চলে গেল। দুই আর দুই যোগ করলে 5 হয় কখন জানো? 2 যোগ করলে তো 4 হয়। হয়? 5 হয় কখন? যখন পুলিশে ছয়। আচ্ছা যাক, তুমি যে বিয়ে করেছো, তো সাক্ষী টাক্ষী আছে কেউ? না, মানে বাবা মা ভাই বোন এছাড়া আর কোনো সাক্ষী টাক্ষী নাই। হ্যাঁ, যারে আমি আনতে গেলাম তারে দেখেই লুকাইলাম, সে যখন চইলা গেল তারে নিয়ে ফিরে এলাম। মানে কি? মানে কি? মানেটা কি? মানে কি মানে আমি বুঝতেছি না। মানেটা কি? মানেটা কি? ধাঁধাটা খুব কঠিন, কিন্তু মানেটা খুব সহজ। এই ধরো, তুমি টিউবওয়েলে পানি আনতে গেলা বাড়ির বাইরে, ঝমঝমাইয়া বৃষ্টি আইলো, তুমি একটা ঘরের মধ্যে লুকাইলা, বৃষ্টি চইলা গেল, আবার তুমি পানি নিয়ে ফিরে এলা। ক্লিয়ার? ক্লিয়ার। তোমার কাছে ব্যাপারটা পানির মতো সহজ, কিন্তু আসলে ব্যাপারটা ধাঁধার মতো কঠিন। নারীর নির্যাতন আইন বহুত কঠিন। তাহলে কি আমি করে দিন গা ঢাকা দিয়ে থাকবো? তাহলে আরো জটিল হবে, আরো বিপদে পড়বা। তোমার নামে হুলিয়া জারি হবে, তোমারে ফেরারি বলে ঘোষণা করা হবে। কিন্তু তাহলে এখন উপায়টা কি? এইখানে 500 টাকা রেখে যাও, দেখি ভাবনা চিন্তা করে কি করা যায়। মানে 500 টাকা তো নিয়ে আসি নাই। আচ্ছা, টাকাটা পরে দিলে হবে না? হবে, পরে ভাববো। না মানে আমি বিকেলেই টাকাটা নিয়ে আসবো। বিকালেই ভাববো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, দেখি কত আছে আমার কাছে। মানে 500 টাকা হবে না। $300 টাকা হবে। রাইখা যাও, 300 টাকার পরিমাণ ভাববো, পরে 200 টাকা নিয়ে এসো, 200 টাকার পরিমাণ ভাইবা, 3 আর 2 5 করে 500 টাকার ভাবনা তোমার জানাবো। ও, মানে এছাড়া আর কোনো উপায় নেই? জি, আসি। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকালে নাস্তা করছেন সবাই? জি। রাতে ভাত খাইছেন? জি। বাহ, তাই তো রাত্রে ঠিক মতো ঘুমাইছেন? চমৎকার চমৎকার।
বাড়ির বউ হারাই গেছে, আর আপনারা মনের সুখে বৈশা খাচ্ছেন দাচ্ছেন আবার ঘুমাইতেছেন। না খুব ভালো। জেলখানা সম্পর্কে কোনো ধারণা আছে? আছে ধারণা? স্যার আমার কোনো দোষ নাই স্যার, বিশ্বাস করেন। বৌমা নিজেই চলে গেছে, চিঠি লিখে গেছে একটা স্যার। চিঠিটা কই? ছোট ভাইজানের কাছে। সেই ঘুঘুটা কই? উকিলের কাছে। উকিলের কাছে? দোষী যদি না করব তাহলে উকিলের কাছে গেল কি জন্য? পরামর্শ করতে গেছে। পরামর্শ করতে? কি পরামর্শ করতে? বউরে উদয় করে দিয়ে কুল কেনারা পাওয়ার জন্য? না 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 না, আমরা কিছু করি নাই, আমরা কিছু করি নাই। আমি এখন শ্বশুর বাড়িতে কেমনে মুখ দেখাবো? থামেন, শোনেন, এখন আপনার স্বামী যদি আপনাকে খুঁজে না পায় তাহলে কি হইব? মা কি কয়? আর এই যে আপনি যদি এই বাড়ি থেকে উদয় হয়ে যান, আমি আমি বুঝতেই পারতেছি না, একটা অনাথ মাইয়া এই বাড়িতে আশ্রয় নিছিল, এই বাড়ির বউ সে। আচ্ছা, আপনাদের কি তার প্রতি কোনো দায়িত্ব নাই? আপনার নাকের তেল দিয়ে সবাই ঘুমাইতেছেন, আপনাদের ঘুম আমি বাড়ি করতেছি তারা। আর ওই ঘুঘুটা আসলে কইবেন থানায় গিয়ে যেন দেখা করে। আর আপনাদের যত খাওয়ার দরকার খাইয়া লবেন, আর যত ঘুমানোর দরকার ঘুমাই লবেন। এই চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকবার শ্বশুর বাড়ির কথা কবি তোর আমি থাপড়া ঠিক করে দিবি। আমার দোষ, সব আমার দোষ। আমি ওই মায়ের এই বাড়ির বউ কইরা আমি দোষ করছি, সব আমার দোষ। তুমি আমার এখন আর ভালোই বাসো না। কেমনে বুঝলা যে তোমার আমি ভালোবাসি না? আমার দিকে এখন আর একটু তাকাও না, তারপর তো আবার ভালোবাসা। এই যে এখনো কিন্তু আমি তোমার দিকে তাকায় রয়েছি। কি দেখতেছো? আমারে দেখতেছো বুঝলাম, কিন্তু আমার দিকে তাকায় তুমি কোনো কিছু টের পাইতেছো? কি টের পামু? কি আছে কি নাই? কি থাকবো আর কি থাকবো না? হেল লেগেই কই তুমি আমারে ভালোই বাসো না। আমার একটু বুঝায় কও। তুমি অল্প টাকা ইনকাম করো, এই সংসারে বেশি দিতে পারো না, কিন্তু সেইটা আমি পোষায় দিই। কেমনে? সংসারে সব কাম কইরা আর সব মানুষের গালি খায়া। আমি কি করবো কত বউ? ছোট্ট একটা চাকরি করি, সামান্য কয়টা টাকা বেতন, মাথা ওসা করে কোনো কথা কইবার পারি না। ভালোবাসতে তো আর টাকা লাগে না। আচ্ছা কত কেমনে ভালোবাসলে তুমি খুশি হইবা? আমি তোমার একজোড়া চুড়ি আনতে কইছিলাম, আনছিলা? ওহো, খালি হাতে থাকলে স্বামীর আয়ু কমে যায়। আমি তো তোমার জন্যই চুড়িটা আনতে কইছিলাম, আর একজোড়া চুড়ির দাম বা কত? বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে। আর ভুল হবে না, আমি কালকেই তোমার জন্য চুরি নিয়ে আসবো, ঠিক আছে? কালকে মনে থাকলেই হয়। কালকে অবশ্যই মনে থাকবো। এবার একটু হাসো। আচ্ছা চলো ঘরে চলো। এই যে চা। মাঝে বউয়ের কোনো খোঁজ খবর পাওয়া গেল? আমি কই কি, এক কাম করো, থানায় যাও।
দোস্ত আমি তাই করি, তুই একবার থানায় যা, থানায় গিয়া বিস্তারিত আলোচনা কর। চাটা খা। এই ভাইজান, ভাইজান, পুলিশ আসছিল বাসায়। পুলিশ আসছিল মানে? বাজান, পুলিশ তো রহনের থানা যাইতে কইছে। আমগো সবাই বলে জেলে ঢুকাই দিব। তার মানে টুনটুনি নিজেই মামলা করলো? তাই তো মনে হইতাছে। ভাইজান তুমি যাও না, একটু থানায় গিয়ে দেখো না কি কাহিনী। হো, তুই অহনি থানায় যা। মানে আমিও যাইতাম তোর লগে, কিন্তু আমার পেটের অবস্থা ভালো না, 3বার গেছি সকাল থেকে বাথরুমে। বিশ্বাস করো, স্যালেন মেরে রাখছি। ও জান, তুই যাওয়ানোর আগে দুটো ভাত মুখে দিয়ে যা। থানায় যদি তোরে আটকায় রাখে তো খাবি কি? আহা, এটা নিয়ে তোমরা চিন্তা করো না তো, কিন্তু থানায় যে যাবো আমি একলা। কোনো সমস্যা নাই, তুই যা। আর শোন, ওই যাওয়ার আগে উকিলের সাথে দেখা করে কথা বলে যাইস। ছোট মিয়া যাও। আচ্ছা তাহলে আমি আর দেরি না করি, গেলাম তাহলে। ও জান, দুটো ভাত মুখে দিয়ে যা। আমার আমি একটু ভাত মুখে দিয়ে যা। চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাসায় নাকি পুলিশ আসছিল। নাকি? নাকি না, নাকি বলতে মানে আমি এখান থেকে বাসায় গেলাম না, বাসায় যাওয়ার পরে শুনি যে পুলিশ আসছিল। তা পুলিশটা বইতে দিছিল না শুইতে দিছিল? জি মানে পুলিশে কি বইলা গেছে? ও মানে পুলিশ বলছে আমি যেন থানায় যাই। এটা কি থানা? না। আমি পুলিশ না তো। তাহলে এখানে আইছো কেন? পরামর্শ করতে। মানে আমি আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য যে আমি সত্যি সত্যি কি থানায় যাব নাকি যাব না, আর যদি থানায় যাই তো সেখানে কি পুলিশ আমারে আটকায় রাখবে নাকি আটকায় রাখবে না। আটকায় রাখলে রাখলো, গায়ে গতর তো মাশাআল্লাহ, 2-4 দিন থাকলে আটকা, খাইলা 2-4টা। উকিল সাহেব এগুলো আপনি কি কি বলতেছেন? যাক, বাকি 200 টাকা আনছো? ও টাকার কথা তো আমি বলতে ভুলেই গেছি। মানে বাসায় যাওয়ার পরে পুলিশের কথা শুনলাম না, আমি তো হুশের মধ্যেই ছিলাম না। আমি তো বেহুশ হই নাই। যাও থানায় যাও, আটকালে আটকাইবো, পরে আমার জানাইও। উকিল সাহেব, আগাম জামিনের কোনো ব্যবস্থা করা যায় না? তুমি কি ভিআইপি? না। তা আগাম জামিন কেন চাও? একটা নিজের বউ আটকে রাখতে পারলা না, আবার ভিআইপি সাজা এখন আগাম জামিন খোঁজো? না মানে উকিল সাহেব, একটা ব্যবস্থা তো আপনি করবেন না, একটা ব্যবস্থা করেন। শোনো, আইনের হাত অনেক লম্বা, এত লম্বা সারা দুনিয়াটারে বগল দাবা করে রাখতে পারা যায়। আচ্ছা ভালো কথা, এই আইনের হাত যেহেতু লম্বা, সেই হাতের আঙুলগুলো তো নিশ্চয়ই অনেক লম্বা, আর তার ফাঁকাগুলো তো অনেক বড় বড়। হ্যাঁ, তো সেই আইনের ফাঁক দিয়ে কোনো কিছু একটা করা যায় না? বাহ বাহ বাহ, দারুণ বলছো তো, দারুণ বলছো তুমি। যাও যাও যাও, থানায় যাও। তোমার যদি আটকায় ফেলাই, আমি আছি তোমার লগে, যাও। তাহলে দোয়া করবেন। দোয়া না তো, আমি ল পড়তেছি তোমার লেগে, তুমি যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকাটা আনলা না, আবার দোয়া চাও, ল চাও, আইন চাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কি চাই? স্যার আসতে বলছিলেন। কবে? আজকে স্যার। দাওয়াতপত্র কিছু দেওয়া হয়েছিল? জি স্যার। দাওয়াত পাইয়ে আসছেন নাকি বিনা দাওয়াতেই আসছেন? স্যার ওই বাসায় শুনলাম আপনারা গেছিলেন, তারপর নাকি বইলে আসছেন আমি যদি বাসায় যাই যেন থানায় আসি। দাওয়াতি। তার নাম কি? মাজেদুর রহমান মাজেদ স্যার। একবার ওনাকে পাঠিয়ে দাও। জি স্যার, চলেন।
সালাম স্যার। আসেন আসেন মাদের সাহেব, তাশরিফ রাখেন। টুনটুনি আপনার কি হয়? জি স্যার, বউ। বউ? সে কোথায়? সে তো পালাই গেছে স্যার। পালায়ে গেছে নাকি খুন করে পুকুরে বাসাইছেন? খুন স্যার? না স্যার, আল্লাহর কসম আমি আমার বউরে খুন করি নাই স্যার। যদি খুন না করেন তাহলে লাশের গলায় হাতের ছাপ গেল কিভাবে? কি খুন স্যার? টুনটুনি খুন হয়েছে মানে স্যার? বসেন বসেন স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি টুনটুনি খুন করি নাই। নাটক স্যার, নাটক। ভাই মিয়া বসেন। আমার বউরে কে খুন করলো স্যার? স্যার শুধু একবার বলে স্যার, আমার বউরে কে খুন করলো স্যার? এই চুপ করেন মিয়া। তেজ দেখছেন স্যার? অ্যাক্টিং না, অ্যাক্টিং। এখন খুব ভয় পাইতেছেন, খুন করার সময় ভয় পান নাই? হ্যালো, জি স্যার, সালাম স্যার। স্যার ওই কেসটা দেখছিলাম স্যার। জি স্যার, জি স্যার। কতক্ষণ লাগবে স্যার? ওকে স্যার, জি স্যার, জি সালাম আলাইকুম। জি এই শোনো, বর্ষা ফোন দিয়েছিল মন্ত্রী সাহেব 2 ঘন্টার মধ্যে থানায় আসবেন। তুমি ঠিকঠাক মতো গোছাবা, ঠিক আছে? আর অলিরকে একটু পাঠিয়ে দাও, যাও। অলিউড, ওই মেয়েটাকে পাঠিয়ে দাও। শোনেন মিয়া, মন্ত্রী সাহেব আইতেছে জন্য আপনাদের ছেড়ে দিলাম, কিন্তু নেক্সটে যদি আর কখনো বইয়ের উপর অত্যাচার করেন পালাইছিলে কেন তুমি? আমার ইচ্ছা হয়েছে তাই পালাইছি। তো তুমি আমারে ভালোবাসো না কেন? কে কইছে ভালোবাসি না? আমি বুঝি। কসু বুঝো তুমি? কম টাকা ইনকাম করো, সংসার একটু কম দাও, তাই বলে কি আমার দিকে ফিরাও তাকাইবা না? খুব ভালো হয়েছে, ফেরত তাকাই না। এবার সত্য করে কার লাগে পালাইছিলা? জমের লগে। তাহলে বারেকের নাম কেন নিছিলা? ও কি জম? তোমারে ডর দেখানোর জন্য নিছিলাম। দাঁড়াও, থানায় আইছো কেমনে তুমি? ও মা, থানায় কি আমি নিজে থেকে আইছি নাকি? আমি তো থানার সামনে বই বইয়ে কাঁদতেছিলাম। পরে এক পুলিশ এসে যখন দেখলো আমারে জিগাইলো তুমি এখানে কেন, তো আমি তারে সব কিছু কইছি। আমার সব কথা শোনার পরে আমারে কইলো চলো তুমি থানার ভিতরে চলো, আজকে তোমার জামাইরে আমরা মজা দেখাবো, তার ভূত ছাড়াবো। ভূত আগেই ছাড়ছে বউ। আর কখনো যাইবা না, আর কোনোদিনও যাইবা না।